এই যে মাছ, এই মাছটা দেখে অনেকেই বলেছে তোমরা ইলিশ মাছ, আর অনেকে কি বলেছো সেটার থেকে বড় কথা আমার মা বলেছে এটা ইলিশ মাছ, তাহলে এটা ইলিশ মাছই হবে। তো মাছগুলো দেখো ছোট ছোট, মানে আমার 1 বিঘের সাইজ। কয় টুকরো করলে এটা ঠিক হবে বলো তো? এই যে, তবে আমার মা বলছিল যে মাছগুলো ছোট হলেও জ্যান্ত। আমার মা কিন্তু ভীষণ মাছ চেনে, তোমরা যে যাই বলো না কেন, সত্যিই কিন্তু মাছগুলো জ্যান্ত আছে। তো আমি এই যে 3 টুকরো করে করলাম, ঠিক করলাম নাকি বেশি ছোট হয়ে গেল বলো তো? আমার তো মনে হচ্ছে ঠিকই আছে। 3 টুকরো কি একেবারে ছোট হয়ে গেল? এটার থেকে আমি এই যে পিত্তিটা বের করে দিলাম, তো লাগবে না রে, খাওয়া যাবে না পিত্তি থাকলে। এই দেখো, আমি কিন্তু মাছ এখন ভালোই কোটা শিখে গেছি। তো এই যে 3 3 6 টুকরো হয়ে গেল। আর কি হবে, ইলিশের গন্ধই খাবো নাকি? এই মাছ অতটা হয়তো খুব মানে টেস্টি হবে না, রান্নার পর দেখা যাক। তো মাছের পিসগুলো ঠিক করেছি না ছোট হয়ে গেল কমেন্টে জানিও, নাকি 2 টুকরো করলে ভালো হতো? 2 টুকরো হলে একেবারে বড় বড় হয়ে যেত, তাই জন্য আমি 3 টুকরো করলাম। ঠিক আছে, তোমরা কমেন্টে জানিয়ে দিও আমি ঠিক। বসে গেছি রান্নায়, দুদিকে বসিয়ে দিয়েছি। দুদিকে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে মাছ কুটে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে মশলা বাড়ছি। সত্যি কথা বলতে কি, শিলে মশলা বাড়তে বেশ ভালোই লাগে আমার এখন। এইসব বাড়ছে অসুবিধা নেই, লঙ্কাটা বাড়তে একটু কষ্ট হয়ে যাবে। বৃষ্টি এখানে নেই, কিন্তু মেঘ করে রয়েছে। তোমার ওদিকে কি খবর? বৃষ্টি কমে গেছে না বৃষ্টি হবে? খুব গরম লাগছিল, তখন ভাবছিলাম একটু বৃষ্টির প্রয়োজন, কিন্তু সত্যি বলবো আর বৃষ্টি ভালো লাগছে না। এবার একটু রোদ চাইছি, রোদ ঝলমলিয়ে রোদ উঠবে, আর আমরা ঝলমলিয়ে সব জামা কাপড় কেচে ধুয়ে দেবো, বুঝলে? ঘরে জামা কাপড় থেকে থেকে কেমন হয়ে যাচ্ছে। আর আগের দিন তোমরা কমেন্ট করেছিলে আমার এটা দেখে, যে এই দেখো এটা হচ্ছে সিম কার্ড। আগে এই রকমের মধ্যে করে সিম কার্ড দিত, এইটা দিয়ে কাকাতে না ভালো হয়। সত্যি কথা বলতে কি, সুপুরি গাছের যে খোল আছে না, সেটা দিয়ে একবার কাকালেই নেতিয়ে যায়। তো এই জন্য এটা দিয়ে আমি মশলা কাকাই, এটা দিয়ে কাকাতে খুব ভালো হয়। তো তোমাদের ঘরে যদি থাকে, এটা মশলা কাকানোর ব্যবহার মানে কাজে লাগিয়ে।